নমস্কার, আজ আমি তোমাদের নিউবর্ন বেবির মোজা কীভাবে বুনতে হয় সেটাই দেখাবো। এটা বোনার জন্য আমি 11 নম্বর কাঁটাতে বর্ডারটা বুনবো। এই বর্ডারটা 11 নম্বর কাঁটায় বুনবো আর বাকিটা 10 নম্বর কাঁটায় বুনবো। এটা বোনার জন্য আমি 30টা ঘর নিয়েছি আর 4 প্লাই উল নিয়েছি। প্রথমে আমি উলটাকে এভাবে ডবল করে নেব। তারপর একটা ভাঁজ করে নিলাম। আরেকবার দেখাচ্ছি, উলটা ডবল করলাম, এই উলটা দিয়ে যেটা আমাদের গোলার সাথে লাগানো হচ্ছে সেটা দিয়ে একটা ছোট ভাঁজ করে নেব। 11 নম্বর কাঁটাতে আমি বর্ডারটা বুনব। যে উলটা ডবল করেছি সেটা দিয়ে এইভাবে আঙুলটা করে এইভাবে আমি 30টা ঘর তুলব। আমার 30টা ঘর তোলা হয়ে গেছে। এবার আমি বর্ডার বুনব। প্রথম ঘর সোজা বুনব, উলকে সামনের দিকে নিয়ে দ্বিতীয় ঘর উল্টো বুনব। আবার সোজা, উল্টো, একটা ঘর সোজা আর একটা ঘর উল্টো, এইভাবে আমি পুরো লাইন বুনে যাব। যদি তোমরা এটা আর একটু বড় বাচ্চাদের জন্য বুনতে চাও 4 মাস বা 6 মাসের, তাহলে তখন ঘরটা একটু বেশি নিতে হবে। এইভাবে পুরো কাটা আমি একটা সোজা একটা উল্টো বুনে যাব। আমার প্রথম কাটা বোনা হয়ে গেছে, লাস্ট ঘরটা উল্টো আছে। এই ঘরটা আমি তুলে নেব, তারপর উলকে সামনের দিকে নিয়ে এটা উল্টো দেখা যাচ্ছে, এটা আমাকে উল্টো বুনতে হবে। যেখানে যেটা যেরকম দেখা যাবে সেটাই বুনতে হবে। এখানে সোজা দেখা যাচ্ছে, এটা সোজা বুনতে হবে। আবার আমার এটা উল্টো, এটা উল্টো বুনতে হবে। এখানে সোজা দেখা যাচ্ছে, সোজা বুনতে হবে। আবার এখানে উল্টো দেখা যাচ্ছে, উল্টো বুনতে হবে। এইভাবে আমি 10 কাটা বর্ডার বুনব। এই বর্ডারটা বুনে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10।
আমার বর্ডারটা বোনা হয়ে গেছে। তোমরা ইচ্ছে করলে এর বেশিও বর্ডার বুনতে পারো। এরপর আমি কীভাবে বুনবো সেটা দেখো। প্রথম কাটা তুলে নেব, দ্বিতীয় ঘর উল্টো বুনবো, এখানে উল্টো আছে, উল্টো বুনবো। তারপরের ঘরটা আমি এখান থেকে বুনবো না, আমরা এখান থেকে বর্ডারটা বুনে এসেছি, সেটা বুনবো না। এই মাঝে এর নিচে যে ঘরটা দেখা যাচ্ছে এখান দিয়ে কাঁটা ঢোকাবো, তারপরে এটাকে বুনে নেব। আবার উল্টো ঘর উল্টো বুনব। আবার এই ঘরটা ঠিক এই যে ফাঁকটা দেখা যাচ্ছে এখান দিয়ে ঢোকাবো কাঁটাকে, তারপর সোজা বুনব। এরপর আমি 10 নম্বর কাঁটায় বুনতে শুরু করেছি। বর্ডারটা 11 নম্বর কাঁটায় বুনেছি, এটা আমি 10 নম্বর কাঁটায় বুনছি। উল্টোটা উল্টোই হবে, কিন্তু সোজার বেলায় প্রতিবারে আমি এইভাবে এখানে না ঢুকিয়ে এর নিচে যে ফাঁকটা আছে এখান দিয়ে কাঁটা ঢুকিয়ে এইভাবে বুনব, উল্টো বুনব। আবার এই কাঁটার নিচ থেকে এই জায়গাটা না করে এই যে ফাঁকটা আছে এখান থেকে বুনতে থাকবো। উল্টোটা সাধারণ উল্টো হবে, কিন্তু সোজার বেলায় প্রতিবার আমরা নিচের থেকে ঢোকাবো। এইভাবে পুরো কাঁটা আমি বুনে নেব। এরপর আমি দ্বিতীয় কাঁটা বুনব। প্রথম ঘর তুলে নেব, এখানে উল্টো দেখা যাচ্ছে তাই আমি এটা উল্টো বুনব। আবার যখন আমি সোজা বুনব ঠিক ওই এখান দিয়ে না ঢুকিয়ে এর নিচে যে ঘরটা দেখা যাচ্ছে এই দিকে উল্টোটা উল্টো করব। আবার এই সোজার বেলায় এই নিচে ঘরে ঢুকিয়ে সোজা বুনব। উল্টোটা উল্টো বুনব, সোজা বেলায় নিচের ঘরে ঢুকিয়ে সোজা বুনব। আমি এখানে 30টা ঘর নিয়েছি। সাড়ে 9 সেন্টিমিটারের মতো হয়েছে এটা। তোমরা যে বাচ্চার জন্য বুনবে পায়ের এই জায়গাটা প্রথমে ফিতে দিয়ে মেপে নেবে, তারপর ঘরটা কিছুটা ঘর বুনে মাপ করে দেখে নেবে। এবার 3.5 ইঞ্চি হয়েছে।
30টা ঘরে আমার 3.5 ইঞ্চি হয়েছে, আর এখানে সেন্টিমিটারে 9.5 সেন্টিমিটার হয়েছে। উল্টো করলাম, সোজাটা নিচের দিকে। প্রথম কাটায় যেভাবে বুনেছি সেইভাবে আমাকে এবার আমি 15 কাটা বুনে যাব। এই যে 1 2 3 4 5 6 এইভাবে 15 কাটা আমি বুনে যাব। যদি তোমরা বড় বাচ্চার জন্য বুনো তখন কিন্তু এই জায়গাটা আর একটু বেশি বুনতে হবে, 15 কাটা বুনলে হবে না। তখন তোমাকে পায়ের উপর থেকে পায়ের এই নিচ পর্যন্ত, মাঝখান পর্যন্ত, এই যে মাঝে সেলাইটা পড়বে তো, তাই মাঝ পর্যন্ত তোমাকে ফিতে দিয়ে মেপে নিতে হবে। তারপর তোমাকে বুনে যেতে হবে। 20 কাটাও হতে পারে, 25 কাটাও বুনতে হতে পারে, সেটা একটু পায়ের মাপটা দেখে নিতে হবে। এই জায়গা থেকে এই মাঝখান পর্যন্ত ফিতে দিয়ে মেপে নেবে। এটা আমার 15 কাটা হয়েছে, তাতে মাপটা এসে গেছে। কারণ সব বাচ্চার পায়ের মাপ এক থাকে না। বড় বাচ্চার জন্য, 5-6 মাসের বাচ্চার জন্য বুনতে গেলে তখন তোমাকে আরেকটু বেশি ঘর নিতে হবে, বা 1 বছরের বাচ্চার জন্য বুনতে গেলে। প্রতিবার বোনার সময় প্রথম ঘর অবশ্যই তুলে নেবে, তাহলে সেলাই করার সময় সুবিধা হবে। এভাবে আমি 15 কাটা বুনে ফিরে আসছি। আমার এটা 15 কাটা বোনা হয়ে গেছে। এবার তোমরা এটা ঘর বন্ধ করে সেলাই করে নিতে পারো। আমি এটা তা না করে অর্ধেক ঘর আরেকটা কাঁটাতে তুলে নিচ্ছি। এখন আমার এই কাঁটাতেও 15টা ঘর, এই কাঁটাতেও 15টা ঘর। এটা গলা বোনা কাঁটা, তোমরা এমনি কাঁটাও নিতে পারো। উল্টো দিক করে আমি দুটোকে একসাথে ঘর বন্ধ করে দেবো। এটা উল্টো দিকে আছে মোজাটা। এবার আমি দুটোকে একসাথে ঘর বন্ধ করে দিচ্ছি। তোমরা এটা ঘর বন্ধ করেও সেলাই করে নিতে পারো।
হয়ে গেল এটা। উল্টো দিকে আবার আমি এখানে সুতোটা কেটে নেব, আর এই সুতোটা দিয়ে আমি এখান থেকে লাস্ট পর্যন্ত সেলাই করে নেব। তাহলে আমার এটা তৈরি হয়ে যাবে। এই পিছন দিকটা সেলাই করে নিতে হবে সুতো দিয়ে।